যা করলে আমাদের ঘরে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার ভরপুর আশীর্বাদ পাবো, সেই বিষয়ে তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করবো বন্ধুরা। অভ্যাসে পরিণত হয়ে গেছে সারাদিনের আমাদের এই পরিশ্রম। তো দিনরাত পরিশ্রম একটাই কারণ, এত রীতিনীতি নিয়ম মেনে যাতে মা লক্ষ্মীকে সবসময় আমরা ঘরে সর্বদা অচলা হয়ে রাখতে পারি। এই নিয়ম রীতিনীতি মেনেই কিন্তু সারাদিনের এত কঠোর পরিশ্রম। তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে বন্ধুরা আজকে। তো চলো, গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই বন্ধুরা। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা অনেকটাই ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার প্রত্যেক দিনে ডেলি রুটিনের সাথে আছে। বৃহস্পতিবারে পুজো পার্বণ, তার সাথে আজকে তোমাদের সাথে কিছু এমন টিপস শেয়ার করব যেগুলো তোমাদের আশা করি কাজে আসবে। তো কম বেশি আমরা এই টিপসগুলো সবাই জানি এবং মেনেও থাকি। তো তার মধ্যে হয়তো কিছু আমাদের এমন অজানা থাকে যেগুলো আমরা জানি না। তো সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে থাকো, সারাদিনে কাজকর্ম হতে থাকো আর তোমাদের সাথে আমি টিপসগুলো শেয়ার করি। তার আগে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো চলো স্টার্ট করছি টিপসগুলো। তো প্রথম টিপ হচ্ছে আমাদের 1 নম্বর টিপস, যা হচ্ছে আমাদের দান ধ্যান করতে হবে। দান করতে হবে, কী দান করতে হবে? আমাদের অর্থ আর আমরা খাবার, এই দুটো জিনিস কিন্তু আমরা দান করে থাকি। কিন্তু অর্থ আর খাবারের মধ্যে আমাদের বেশিরভাগই কিন্তু খাবার দান করতে হবে। কারণ আমরা যত দান করব তত কিন্তু আমাদের অন্নপূর্ণার আশীর্বাদে আমাদের ভাণ্ডার ভরে থাকবে। কারণ উনি আমাদেরকে দুহাত ভরে দিচ্ছেন যাতে আমরা দান করতে পারি। আমরা যদি সেটাকে দান না করে নিজেদের মধ্যে আগলে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তার ক্রোধে আমাদের ভাণ্ডার আস্তে আস্তে ফুরিয়ে যাবে। তাই আমরা সবসময় যেন দান করব, আর দান করব অবশ্যই কী দান করব? সবসময়ের জন্য খাবার দান করব। খাবার কাকে দান করব? বিশেষ করে আমরা পশু পাখিদের, কুকুর, পিঁপড়ে, গরু, কাক, পাখি, এদেরকে আমরা যদি খাবার দান করি, আর মানুষকে তো অবশ্যই করব। আর কাকে দান করব? যেইখানে আমাদের খাবারটা দান করলে কাজে আসবে। যে অনেক সময় অনেকে আছে না, যে হাতে পয়সার জন্য তারা পয়সা চায়, না পয়সা কখনো দেবে না, তার বিনিময়ে তোমরা তাদের খাবার কিনে দাও। যেমন আমি করি, স্টেশনে যখন যাই কত বাচ্চারা আছে, দিদি পয়সা দাও পয়সা দাও। আমি পয়সা দেবো না, তোরা খাবার খা, আমি খাবার কিনে দেবো, কিন্তু পয়সা দেবো না। তো সেটাই করো বন্ধুরা, খাবার দান করো বেশি করে মানুষকে। তুমি যত দান করবে তত তোমার মা অন্নপূর্ণার আশীর্বাদে তোমার ভাণ্ডার কিন্তু সবসময় ভরে থাকবে। এবার যে দ্বিতীয় টিপস, 2 নম্বর টিপস হচ্ছে হিন্দু ধর্মের মতে যেটা বলে, আমরা যে খাবারের জন্য রুটিটা তৈরি করি সেই রুটিটা সবসময়ের জন্য প্রথম রুটিটা গরুর জন্য তৈরি করতে হয় আর শেষের রুটিটা কুকুরের জন্য তৈরি করতে হয়। কিন্তু আমরা যখন রুটি তৈরি করে থেকে হয়তো বা, যেমন আমাদের শহরের দিকে তো এইসব খুব, গরু তো খুব কমই দেখা যায়, কুকুর যাওয়া বা পাই, কিন্তু তখন রুটি করি তখন হয়তো আমরা দেখতে পাই না। আর পরে আমাদের মনেও থাকে না যে নিয়ে গিয়ে কুকুরকে দেবো, কোনটা গরুকে দেবো। কিন্তু নিয়ম মতে কিন্তু আমাদের এটাই মানা উচিত যে রুটি কিন্তু সবসময়ের জন্য প্রথমে গরু আর শেষের রুটিটা কুকুরের জন্য করা উচিত। এবার 3 নম্বর টিপস হচ্ছে, আমরা যখন সবাই খাবার তৈরি করি প্রথমে আমরা অগ্নিকে খাবার অগ্নিকে দিতে হয়, অগ্নিকে কিন্তু প্রণাম করে নিতে হয়। কারণ অগ্নিদেবকে প্রণাম করে আমাদের সবসময়ের জন্য উনুন বা গ্যাস যাই বলে জ্বালানো উচিত। আর সবসময়ের জন্য খাবারটা আমাদের আগে দেওয়া উচিত অগ্নিদেবকে, তারপর আমরা পরিবারের সবার মধ্যে খাবারটা বিলিয়ে দেবো। আর সেই খাবারটা অবশ্যই যেন নিরামিষ দিনে হয়, নিরামিষ দিনেই কিন্তু আমরা খাবার অগ্নিকে দান করব, আমিষ দিনে নয়। এবার হচ্ছে 4 নম্বর টিপস, আমরা যখন রাগ করি, বিরোধ করি, ঝগড়া করি, এই যে কান্নাকাটি, ঝগড়াঝাটি, মারামারি, এই যে এইসব যে করি, এগুলো কিন্তু একদমই করা উচিত নয়। কারণ রাগ বিরোধ সবসময়ের জন্য আমাদেরকে এড়িয়ে চলা উচিত। আর বাড়িতে তো ঝগড়াঝাটি একদমই নয়, কান্নাকাটি একদমই নয়। কান্নাকাটি বলতে দেখো, অনেক সময় আছে না, যে অনেকে আছে যে বাড়ির বউদের উপরে স্বামীরাই অনেক রকম কটু কথা বলে থাকে, তাদের সাথে ঝগড়া ঝামেলা করে, তাদের চোখ দিয়ে অঝরে জল পড়ে যায়। তো আমরা বাড়ির গৃহস্থের বাড়িতে মেয়েদেরকে লক্ষ্মীরূপে মানা হয়, সে বউই হোক কিংবা মেয়েই হোক। তাহলে তুমি যদি সেই গৃহস্থের বাড়ির বউ বা মেয়েকে সসম্মানে যদি না রাখতে চাও, সবসময় যদি অসম্মান করো, কটু কথা বলো, তাদেরকে মানে অশ্রদ্ধা করো, তাহলে কি কখনোই মা লক্ষ্মী সেখানে সর্বদা অচল হয়ে থাকতে চায়? কারণ আমরা মা লক্ষ্মী হচ্ছে আমাদের মধ্যে কিন্তু বিরাজ করে। তো কেউ মেয়ের রূপে আসে, কেউ বউর রূপে আসে। তো তাদেরকে যদি আমরা অসম্মান করি তাহলে কিন্তু কখনোই হবে না। সবসময়ের জন্য তাদেরকে সম্মান করা উচিত। তুমি সম্মান করলে তাহলে দেখবে। আর মা লক্ষ্মী হচ্ছে সবসময় অচলা চঞ্চলা, উনি সবসময় চঞ্চলা হয়ে থাকেন। কারণ উনি এই ঝগড়াঝাটি, কান্নাকাটি, কোলাহল এগুলো একদমই পছন্দ করেন না। আমার শাশুড়ি মা বলেন যে কখনো
ঝগড়াঝাটি করলে, যেখানে ঝগড়াঝাটি, কান্নাকাটি, মারামারি থাকে সেইখানে কখনোই উন্নত হয় না। আর মা লক্ষ্মী সেখানে কখনোই সর্বদা অচল হয়ে থাকতে চায় না। তাই চেষ্টা করবেন যে ঝগড়াঝাটি যাতে না হয়, মারামারি যাতে না হয়, বাড়িতে যাতে কোনো কান্নাকাটির প্রভাব না পড়ে, তাহলে কিন্তু তোমার সেটা কিন্তু শুভ বলে মানা হয়। আর যদি এগুলো তুমি রীতিনীতি না মেনে রেগুলার তুমি এরকম করতে থাকো, তাহলে কিন্তু এগুলোকে কিন্তু অশুভ বলে মনে করা হয়। এবার হচ্ছে 5 নম্বর টিপস, সবসময়ের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। কেননা ওই যে বললাম, ঘরের নারীকে সবসময় সম্মান করুন। আর দক্ষিণ দিকে পা রেখে সবসময় ঘুমাবেন না, কারণ দক্ষিণ দিকে পা রেখে ঘুমানো একদমই উচিত নয়। আর কখনো কোনো ছেঁড়া জিনিস ব্যবহার করতে নেই। কখনো ছেঁড়া জিনিস বলতে, যেমন আমাদের বাড়িতে হয়তো কোনো, আমাদের যেমন নাইটি ছিঁড়ে গেল, কিংবা ছেলেদের প্যান্ট, গেঞ্জি, গামছা নাকি ছিঁড়ে গেলে কখনো সেলাই করে ব্যবহার করতে নেই। তারপর ছেলেদের লুঙ্গি আছে, কখনো ছিঁড়ে গেলে এগুলোকে সেলাই করে কখনো ব্যবহার করতে নেই। তো এক কথায় হচ্ছে সবসময়ের জন্য মনে রাখতে হবে, ছেঁড়া জিনিস কখনো আমাদের ব্যবহার করা যাবে না। যে সেলাই করে ব্যবহার করলাম, হবে না, এটা করা উচিত না। কারণ এতেও মা লক্ষ্মী না খুব দুষ্ট হন। আর বিশেষ করে ছেলেদের প্যান্টের পেছনের পকেটে কখনো মানি ব্যাগ কিংবা পয়সা রাখতে নেই, কারণ এটাকে অশুভ বলে মনে করা হয়। আর কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। যেখানে মিথ্যা কথা বলা হয় সেখানে কখনোই ভালো হয় না, সেখানে সবসময়ের জন্য খারাপ প্রভাবই আসে। তাই সবসময় সত্যি কথা বলুন, আর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে রীতিনীতির সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। তাহলে কিন্তু আশা করি অনেক ভালোই হবে, কোনো খারাপ হবে না। তো এখানে একটু এবার ভিডিওর মধ্যে আসি। তো এই দেখো, সকালে উঠে আশিপাশি কাজ সেরে, দুয়ারে জল দিয়ে ঠাকুর প্রণাম করে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেবো বেলাতে, গা ধুয়ে নিয়েছি। দিয়ে এসে এবার একের পর এক কাজ বাজ করে নিয়েছি। আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু পুজো দেবো তার জন্য রান্নাটা আগে করে নিয়েছি। রান্নাটা করে রাখলে কী হবে, ওরা খেতে পারবে, নিয়ে অসুবিধা হবে না, তার জন্য আমি রান্নাটা আগে করে নিয়েছি। আর এই যে এখানে দেখো, ভাতটাও গড় দিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে কলমি শাক, আর কলমি শাক দিয়ে ডাল করব, আর চোকলা দিয়ে আলু দিয়ে ভাজা করব। একবেলা তো এরকমই করব, রাত্রেবেলা একটু রুটি তরকা করব, তার জন্য ওই একবেলা সেরকম করে রান্না করলাম। আর আজকে গরমটাও না প্রচুর দিয়েছে, তো শরীরটা একদম কেমন করছিল। তো কাজবাজ করে না একটুখানি বিশ্রাম নিয়েছিলাম। দেখছি দেরি হয়ে যাচ্ছে, আর পুজো আমার দিতে দেরি হয়ে যাবে, তার জন্য উঠে নিয়ে চটাপট করে পুজো টুজো সেরে উঠতো আমার সেই 3টে বেজে গেছে, জানো তো। তো এদিকে আমার চলো রান্না হতে থাকুক, তারপর বাকি যে টিপসগুলো আছে সেগুলো আমরা সেরে ফেলি বন্ধুরা। এবার হচ্ছে 6 নম্বর টিপস। 6 নম্বর টিপস কি, অশ্বত্থ গাছকে সবসময়ের জন্য পুজো করা উচিত। অশ্বত্থ গাছ বা বট গাছ, এই দুটো গাছকে আমরা সবসময়ের জন্য পুজো করি। কেন? কারণ এই যে বলে বৈশাখ মাসে অনেকে আছে যে তুলসী গাছে 1 মাস তারা সেই ঘট বেঁধে রাখে, ঘটে জলের ফোঁটা পড়ে, প্রত্যেক দিন ওই ঘরটাকে ভরে রাখতে হয় সব সময়। পুরো গোটা বৈশাখ মাস ধরে এই পুজো করা হয়। আর অশ্বত্থ গাছে আমরা পুজো করার কথা বলছি, কারণ অশ্বত্থ গাছে সব দেবদেবীর বাস থাকে। তাই অশ্বত্থ গাছে পুজো করার নিয়মটা হচ্ছে কি বন্ধুরা, একটু শুনে না। শনিবার দিন অশ্বত্থ গাছে কালো তিল, কাঁচা দুধ, গঙ্গা জল, মধু, গুড় এইসব দিয়ে একটি তামার পাত্র কিংবা রূপার পাত্রে গাছকে নিবেদন করতে হয়, এবং একটি সরিষা তেলের প্রদীপ গাছের গোড়ায় জ্বালিয়ে রাখা উচিত। আর এই প্রদীপটি যখন তুমি জ্বালাবে, তখন তুমি পেছনের দিকে ফিরে তাকাবে না, প্রদীপটি জ্বালিয়ে তুমি বাড়ির দিকে রওনা দেবে। তাহলে তুমি দেখবে, এগুলো তুমি করতে থাকো, ধীরে ধীরে দেখবে তোমার দুর্ভাগ্য ফিরে যাবে, দুর্ভাগ্য দূরে গিয়ে তোমার জন্য সুদিন কাছের দিকে আসতে শুরু করে দেবে। এই যে আমি এই টিপসগুলোর কথা বলছি না, এগুলো হচ্ছে আদিকালের মানুষরা এই নিয়মগুলো মেনে চলতো। তো মা ঠাকুমাদের কাছ থেকে, দিদিমাদের কাছ থেকে কিন্তু এই কথাগুলো শোনা, আর সেগুলো এর জন্য তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। তো আশা করি তোমাদের একটু হলেও টিপসগুলো ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তারপরে চলে আসো তার পরবর্তী টিপসে। খাবার দাবার আমাদের কিভাবে খাওয়া উচিত, কিভাবে রাখা উচিত। সব সময়ের জন্য খাবার দাবার খাওয়ার সময় আমাদের কথা বলা উচিত নয়। কারণ কথা বলা উচিত নয় একটাই কারণ কথা বলতে বলতে যদি আমরা খাবার খাই না, তাহলে খাবারের একটা দানা যদি আমার শ্বাসনালীতে আটকে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের মৃত্যুর সমান হতে পারে। এর জন্য বলা হয় খাবার খেতে খেতে কথা বলতে নেই। আর খাবারটা যখন তুমি খাবে, অবশ্যই চেষ্টা করবে বাড়ির আর বাকি মানুষের সাথে বসে খাবারটা খাওয়ার। কারণ একসাথে বসে খাবার খাওয়াটা খুব ভালো, এটা খুব পজিটিভভাবে মানা হয়। আর খাবার থালা কখনো এক হাতে ধরবে না, এটা শুনেছি, ছোটোবেলা থেকে শুনেছি, খাবার থালা কখনো এক হাতে ধরে আনতে নেই। আর খাবার থালা ঠাস ঠুস করে রাখতেও নেই। সবসময়ের জন্য কোনো কিছুর উপরে খাবার থালা রাখতে হয়। যেমন তুমি কোনো মাদুর কিংবা কোনো আসন, তার উপর বসেই কিন্তু খাবার দাবার খেতে হয়। খালি মাটিতে বসে খাবার দাবার খেতে নেই। আর খাবার দাবার খাওয়ার পরে লাস্টে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে, সেটা কখনোই খাবার থালায় রাখতে নেই। সবসময় যেন খাবার থালা পরিপাটি করে খেতে হয়। আর খাবার খাওয়ার
পরে কখনো থালায় তোমরা কেউ হাত ধোবে না বন্ধুরা। জানি এগুলো আমরা কেউ করি না, তার মধ্যেও কিছু কিছু নিয়ম যে বলে না, যেগুলো আমরা মেনে চলি, চেষ্টা করি তোমাদের সাথেও শেয়ার করার জন্য। তো সেই জন্য বলা হচ্ছে খাবার থালায় কখনো কেউ হাত ধোবে না, এতে মা লক্ষ্মী খুব রুষ্ট হন। আর জুতো পরে কেউ খাবার খাবে না, আর খাবার রান্নাঘরে বিশেষ করে জুতো পরে ঢুকতে নেই। আর রান্নাঘরে বসে খাবার খাওয়ার চেষ্টা করলে কি হয়, খাওয়াটা উচিত যাতে রাহু সন্তুষ্ট হয়। তার জন্য কিন্তু রান্নাঘরে বসে খাবার খাওয়াটা আমরা ভালো মনে করি। আর রান্নাঘরে কখনো জুতো পরে ঢুকতে নেই, আর রান্নাঘরে কখনো এঁটো বাসন রাখবে না, কিংবা ঘরে কোথাও এঁটো বাসন রাখতে নেই, সবসময়ের জন্য বাইরে রাখতে হয়। তো এই যে নিয়মগুলো বলছি, এগুলো আমরা কিন্তু সবাই কম বেশি কিন্তু মেনে থাকি, তাই না? হ্যাঁ, কেননা আমরা সবাই কিন্তু একটি মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, যেখানে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বসবাস করি, তাই আমরা এমনও কিছু নিয়ম আছে যেগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। আর আমরা এটাও জানতাম, ছোটোবেলা থেকে দেখতাম মা, দিদিমা, ঠাকুমাদের, যে প্রত্যেক দিন উঠোনে গোবর ছড়া দিত। আর এখন তো গোবর ছড়া গ্রামের দিকে যাওয়া পাওয়া যায়, আমাদের এই শহরের দিকে তো গোবর একদমই পাওয়া যায় না। তো গোবর ছড়া দিয়ে ঘর মুছলে কী হয়, বলে যে এটা শুভ বলে মানা হয়। আর গোবর তো সবসময়ের জন্য শুভ, প্রতিটি কাজেই কিন্তু গোবর ব্যবহার করা হয়। তাই আমি কি করেছি, আমাদের বাড়ির সামনে সেদিন তোমাদের বললাম না গোবর পেয়েছি, ওই গোবরটাকে আমি রেখে দিয়েছি শুকিয়ে, কারণ কাঁচা তো আর রাখা যাচ্ছে না, শুকিয়ে রেখেছি। প্রত্যেক দিন ঘর মোছার সময় ওই একটুখানি করে ওখান থেকে গোবর নিয়ে জলের মধ্যে করে মিশিয়ে কিন্তু আমি ঘর মুছি। তোমরাও চাইলে বন্ধুরা তাই করতে পারো, কিংবা ঘুঁটে কিনে এনে রেখে দিতে পারো, ওই ঘুঁটে থেকে একটা কোনা ভেঙে ভেঙে প্রত্যেক দিন ঘর মুছবে। এটা খুব ভালো, এটা পজিটিভলি বাড়িতে ফিরে আসে, আর মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। এগুলো যেগুলো শুনি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো চলো আসা যাক এর পরবর্তী টিপসে। এবার হচ্ছে ঘর দোর সবসময়ের জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ আমরা হচ্ছে ঘরের মধ্যে মনে করি মা লক্ষ্মীর বাস থাকে। তাই মা লক্ষ্মী যেখানে পরিষ্কার থাকে সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বাস হয়। তাই সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর ঘরে কখনোই ঝুল জমতে দেওয়া উচিত নয়, ঘরে কিংবা বাথরুমে কখনো মাকড়সার ঝাল আর ঝুল এগুলো যেন একদম জমতে না পারে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ মাকড়সার ঝুলে বলে নাকি যে নেগেটিভিটি থাকে, তাই কখনোই যেন ঘরে ঝুল জমতে দেওয়া উচিত নয়। আর ঘরে যে আমরা ঝাঁট দিই, ঝাঁটা, তো ঝাঁটাকে কিন্তু লক্ষ্মী বলে মনে করা হয়। কখনো ঝাঁটাকে পা দিয়ে লাথি মারতে নেই, কিংবা পা দিয়ে সরাতে নেই। আর ঝাঁটা তুমি এমন জায়গায় রাখার চেষ্টা করো যেখানে কারো নজর না পড়ে, যেখানে কেউ দেখতে না পায়, সেখানেই তুমি ঝাঁটা রাখার অভ্যাস করো। এতেও কিন্তু খুব ভালো। আর যে কাজের জন্য যেখানে কেউ নজর না পড়ে। আর বাড়ির কোথাও যে ঝুল জমতে দেওয়া উচিত না, কারণ ঝুল জমাটাকে কিন্তু আমরা অশুভ বলে মনে করি। তাই সবসময়ের জন্য আমরা বাড়িতে পজিটিভলি ফিরিয়ে আনার জন্য সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। আর এই যে প্রত্যেক বৃহস্পতিবার আগেরকার দিনের মানুষেরা কি করতো, আট পরে, শাড়ি পরে, আলতা পরে, সিঁদুরের টিপ পরে, কপালে একটা বড় টিপ, সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে আগেরকার দিনে ঠাকুমা দিদিমাদের দেখতাম যে কি সুন্দর তারা প্রত্যেক বৃহস্পতিবার পুজো করতো। তো এই আজকে আমার বর্মশাইয়ের একটা আবদার ছিল যে আমি একটুখানি ওই গ্রাম্য বধূদের মতো সেজে একটু আজকে পুজো করি। তাই কিন্তু দেখো আমি স্নান করে উঠে শাড়ি পরে নিয়ে আলতা পরে নিয়েছি, আর শাড়িটা পরেছি আট পরে করে। আর আমার আট পরে শাড়ি পরতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে, তাই আমি আট পরে শাড়ি পরেছি আজকে। আর সিঁদুরও পরেছি, কপালে চওড়া করে সিঁথিতে, কপালে গোল সিঁদুরের টিপ পরেছি। তো এইভাবেই কিন্তু আমি আজকে পুজো দিয়েছি। তো তোমার দাদাভাই খুব খুশি হয়েছে। আর গরমও লাগছিলো, আর শাড়ি পরি না তো খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু নিজের মধ্যে না একটা বেশ বউ ফিল হচ্ছিলো, খুব ভালো লাগছিলো শাড়িটা পরে। আমাকে মানে নিজে থেকেই ভাবছিলাম যে মনে হচ্ছে আজকে আমাকে একটা প্রপার বউ লাগছে। তো এইভাবেই দেখো আজকে বর্মশাইয়েরও আবদারটা পূরণ করে নিলাম, তোমাদের সাথে কিছু টিপসও শেয়ার করলাম, এবং অদম্য অক্লান্ত পরিশ্রম দিয়ে সারা দিনের কাজকর্ম করে আমার সংসারে যাতে সুখ সমৃদ্ধি ভরে যায়, মা লক্ষ্মীর কৃপায় যাতে আমার সংসার সবসময় ভালো থাকে, তার জন্য আর বাড়ির প্রতিটা মানুষ যাতে ভালো থাকে সেই কামনা করেই কিন্তু প্রত্যেক দিন নিয়ম নিষ্ঠা মেনে পুজো করি। আর প্রতিটি ঘরের কিন্তু গৃহিণীরা এই একই কাজ করে থাকে, আমরা যে নিষ্ঠাভাবে প্রতিটা নিয়ম আমরা পাটে পাটে মেনেই কিন্তু চলার চেষ্টা করি। কারণ কিসের জন্য, আমাদের বাড়ির প্রতিটি মানুষের যাতে সুখ ভালো হয় তার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি। আমরা নিজের জন্য কিন্তু কখনো কোনো দিনও কিচ্ছু চাই না ভগবানের কাছে, এটা প্রত্যেকটা গৃহিণীরাই করি। যাতে আমরা একটা কথাই বলি পুজো দিতে গেলে, ঠাকুর বাড়ির প্রতিটি মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই কিন্তু আমরা বলি। কখনো নিজের জন্য কিন্তু কিছু চাই না,
চাইতে চাইও না। কারণ ওই যে কিন্তু একদিকে একটা কথা, আজকে আমরা নিজেদের জন্য কিছু চাই না, কিন্তু আজকে নিজেদের জন্য যদি কিছু না চাই, তাহলে আমরা যদি সুস্থ না থাকি তাহলে বাড়ির মানুষগুলোকে সুস্থ রাখবো কী করে, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে, সবসময় যেন নিজেকেও ভালো রাখতে হবে এবং বাড়ির প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই আশাও কিন্তু কামনা করতে হবে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার মা লক্ষ্মীর ঘট সাজানো হয়ে গেছে। ঘট সাজিয়ে নিচে ধান আর দুব্বো দিয়ে ঘট পেতে নিয়েছি। আর ঘট পাতার সময় পরিপাটি প্রতিটা জিনিস না পেলে না, ঘট পাততে গেলে মনটার মধ্যে কেমন লাগে। আর আমি সবসময়ের জন্য গাছের আমের সরা দিয়েই কিন্তু ঘট পাতার চেষ্টা করি। ওই পিতলের জিনিস আমার একদম ভাল লাগে না। ধান, দুব্বো, পান, কলা, আমসরা, ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়েই কিন্তু ঘট পাতি, আর কিন্তু ভালোও লাগে। তারপরে এই যে ঘট পাতে পুজো দেওয়া হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে। আর এখানে পাঁচালি পরবো, তখন দেখছি দুব্বো নেই, আর দুব্বো শেষ হয়ে গেছে। আবার আসলাম বাইরে, দুটো দুব্বো তুলে নিলাম, দুব্বো তুলে নিয়ে গিয়ে পাঁচালি পরলাম। এইভাবেই কিন্তু আজকে সারাটা দিন কাটালাম। তারপরে পুজো পালা করে একদম বিকেলে আসবো তোমাদের সাথে। তারপরে যাব বাজারে, বাজার থেকে এসে রান্নাবাড়ি, খাওয়া দাওয়া সমস্ত কিছু এইভাবেই চলতে থাকবে বন্ধুরা। তো জানি না কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। এই যে পাঁচালি পরা হয়ে গেছে, এই দেখো চলে এসেছি একদম বিকেলবেলা, এখন বাজে 5টা। মাম্মাম বলছে মা আমাকে দুটো চুল বেঁধে দাও না। ওর আজকে দুটো চুল বাঁধার ইচ্ছে হয়েছে, তাই ওকে দুটো চুল বেঁধে দিলাম, ঝুটি করে দিলাম। ঝুটি করে দিয়ে ওকে চুল বেঁধে টেঁধে দিয়ে তারপরে আমরা চা করবো, তোমার দাদা ভাইয়ের আমি একটু চা খাবো। চা খেয়ে নিয়ে একদম সন্ধেবেলার সন্ধে বাতি দিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তারপরে চলে যাবো বাজারে। বাজার থেকে এসে রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কাজ এইভাবেই কিন্তু ম্যানেজ করলাম বন্ধুরা। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, এরপরে যেটুকুনি আছে বন্ধুরা সেটুকুনি তোমাদের মিউজিকের মাধ্যমে দেখে নিও বন্ধুরা। তো চলো, গুড নাইট বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও না। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। আর যা বাজারে নিয়েছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো, আজকের কিছু দেখালাম না।